ছবিটা একবার গিয়ে জাস্ট ছবিটা একবার দেখে দিচ্ছি। মূল বিন্দুগামী সংক্ষিপ্ত নয়, মূল বিন্দুগামী বৃত্তের ধনাত্মক অক্ষ দুটিতে ছেদিতাংশ সি ও 4 ধর এই y অক্ষকে 4 একক আর x অক্ষকে 3 একক দূরত্বে ছেদ করছে। তাহলে এটা কত? 3,0, এটা 0,0 আর এটা 0,4, তাই তো? তাহলে একটা বৃত্তের উপর 3টে বিন্দু জানা থাকলে করা যাবে না? হবে নাকি কোনো কনফিউশন আছে কারো? আমাদের সব সময় আমরা সমীকরণটাকে এটা ধরে নেব x² + y² + 2gx + 2fy + c = 0, তাই তো? এটা সবসময় ধরে নেব। আর এটা একটা কনফার্ম জিনিস যে যদি কেউ মূলবিন্দুগামী হয় তাহলে c এর মান কি হয়? 0 হয়। বসিয়েও চেক করা যেতে পারে, না বসলেও চলতে পারে, ডাইরেক্ট লিখে দিতে পারে। আর কি 3,0 একবার বসাবো, 3,0 বসালে দেখ 9 হচ্ছে, 0 হচ্ছে, 6g হচ্ছে, 0 হচ্ছে, আর c তো এমনিও নেই। তাহলে ওখান থেকে g এর মান বেরিয়ে যাবে। ফোন এসছে? ঠিক আছে, এখান থেকে g এর মান পেয়ে যাব, আর 0,4 বসালে f এর মান পেয়ে যাব, এটাই তো, হ্যাঁ কি না? ব্যাস, আমার সবসময় টার্গেট কি? g, f আর c এর মানটা বের করা। এমনি বেরিয়ে যাচ্ছে, তাহলে ব্যাস g আর c এখানে বসিয়ে দিলেই আলটিমেটলি বৃত্তের সমীকরণ পেয়ে গেল। হয়েছে এটা? ঠিক আছে, ওকে। বল আর কি আটকাচ্ছে? 12-1 একটি বৃত্ত, দুটো বিন্দুগামী, এর কেন্দ্র 2x - 3y = 4 সরলরেখার উপর অবস্থিত, বৃত্তটির সমীকরণ কি হবে? বেশ, তো 12-1 আমরা আবার এই একই কাজই করব, কিন্তু প্রথমত বৃত্তের সমীকরণ এটা করব। এরপর দেখ কি কি বিন্দুগামী বলেছে, -2,5, যাই হোক একটা আমরা ইয়ে করে নিলাম, -2,5, আর একটা কত? 4,3। বেশ, তাহলে -2,5 আর 4,3 যদি ওখানে বসিয়ে দিই, বসাতে পারি, কারণ এটা সিদ্ধই করবে নাকি, বৃত্তের উপরই তো আছে। বসিয়ে দিলে বল ইকুয়েশন পাবো কি দিয়ে? জি, এফ আর সি দিয়ে পাবো। ঠিক আছে, হলো। আরেকটা কি করব, এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক কত? হ্যাঁ, এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে -g, -f, -g, -f, এইটা কোন সরলরেখার উপর অবস্থিত? 2x - 3y = 4। ভাব এরকম একটা ব্যাসের সমীকরণ বলেছে, কেন্দ্রটা তাহলে ব্যাসের সমীকরণের উপর আছে, তাহলে -g, -f কি এই ব্যাসকে কি করবে? স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে। তাহলে ওইটার উপরে মানে 2x, তাই তো? ওখানে x এর জায়গায় -g, f এর জায়গায় এই y এর জায়গায় -f = কত হচ্ছে? 4। স্যার আমি আলফা বিটা ধরে করেছি। হ্যাঁ, আলফা বিটা ধরেও করা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে -2g + 3f = 4। আচ্ছা, আর এই দুটো বিন্দু যদি ওখানে থাকে কি কি হচ্ছে? একটা -2,5 এর জন্য কি হচ্ছে? 4 + 25 -4g + 10f + c = 0, মানে হচ্ছে -4g + 10f + c = -29। এটাকে 1 নম্বর দিয়ে দেয়, আর এটা হলো -2,5 থাকবে এখানে বসিয়ে দিলে, আর 4,3 এর উপরেই আছে। তাহলে কি হচ্ছে? 16 + 9 + 8g +
6f plus c equals to 0, 8g plus 6f plus c equals to কত -25, এটাকে 2, এটাকে 3, 1 থেকে যদি 2 কে বিয়োগ করে দিই, 1 থেকে যদি 2 কে বিয়োগ করে দিই, বা উল্টো করতে পারি 2 থেকে 1 কে যদি বিয়োগ করি -4 কত পাবো বলো? -4 -4, 8g plus 4g 12g হচ্ছে তো, 12g, 6f থেকে 10f বিয়োগ করলে -4f, cc কেটে গেল, -25 প্লাস 29, তাহলে ইকুয়ালস টু কত 4, এটাকে 4 নম্বর দিয়ে দিলাম। এখন আমাকে বল এই 3 নম্বর আর 4 নম্বরটাকে সমাধান করা যাবে, হ্যাঁ কি না? সমাধান করলে কার কার মান পাবো? জি আর এফ এর মান পাবো। এবার জি আর এফ এর মান নিয়ে গিয়ে কি এখানে বসিয়ে দিই, তাহলে কার মান পাবো? সি। বোঝা যাচ্ছে? ব্যাস, জি এফ আর সি তিনজনের মান পেয়ে গেলাম, এবার এখানে বসিয়ে দেবো, সমীকরণ পেয়ে যাবো। আমি একটু আলাদা করে করেছি। কি এক্স মাইনাস আলফা দিয়ে করেছিস? দূরত্ব দুটোকে ইকুয়াল করে দিয়েছি। ওই বিন্দু দুটো থেকে কেন্দ্র। তাহলে আলফা বিটার আরেকটা ইকুয়েশন পেয়ে আগের পাশে থেকে এটাকে সমাধান করে হ্যাঁ, কেন্দ্রের মান পেয়েছি, ব্যাসার্ধ বার করেছি। ব্যাসার্ধ বের করে করেছিস, ঠিক আছে, করা যাবে, কোনো বিষয় না, ওইভাবে করা যেতে পারে। ওকে, হবে তো সমাধান? যেটা হাফটা করেছিলাম ওই 1 থেকে 2 মানে 1 বিয়োগ। - 2 অবধি করেছিলাম, তারপরে বুঝতে পারছিলাম না। ও ঠিক আছে, তারপরে 12 কি আলাদা কিছু? না কি উত্তর উত্তর মিলল না। তাহলে তো ক্যালকুলেশন চেক কর। আর কোন প্রসেসে করেছিস? আগে তাহলে আমি করেছিলাম। মানে আমার মনে হয় এভাবে ক্যালকুলেশন করলে তোর অনেক সুইটেবল ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশনে এই ধাঁচে কর, ওইভাবেও ঠিক আছে, ওটাতে অনেক কিছু নজর রাখতে হবে কিন্তু, ঠিক আছে, এই প্যাটার্নে উইল বি বেটার। তারপরে 17, একটি বৃত্ত এত এত বিন্দুগামীদের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত বৃত্তটি সমীকরণ। এটা কে কে করেছিস? কোনটা? করেছিস 17 করেছিস? না, পুরোপুরি আমি পারিনি, 17 করেছি। করেছি। তোমার কাছে চেষ্টা করা হয়েছে? না, এটা থেকে করি। ও আমাদের বইটা আছে, ওটা থেকে করছি। ও। নি হচ্ছে? হ্যাঁ, ওখানে আমার ওটা থেকে। একটি বৃত্ত -3,4 আর 1,0 বিন্দুগামী। আচ্ছা, বৃত্তটার আরেকটা কন্ডিশন কি দিয়েছে দেখ, এক্স অক্ষের উপর অবস্থিত। অ্যাকচুয়ালি এইটাও কিন্তু একই অঙ্ক বলতে পারিস, টাইপ অঙ্কটা একই। বৃত্তটার কি এক্স অক্ষের উপর অবস্থিত? কেন্দ্র, কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, এইটাকে মুছে দিলাম, এটাকে মুছে লাভ নেই, এটা বারবারই লাগবে। x² + y² + 2gx + 2fy + c = 0, তাই তো? তো আমাকে বল 17তে প্রথমেই দিয়েছে -3,4 আর 1,0 বিন্দুগামী, তাহলে -3,4 বসিয়ে একটা সমীকরণ পাবো, মানে এরকম প্যাটার্নের, 1,0 বসিয়েও পাবো আর একটা এরকম প্যাটার্নের, একই না? তারপর একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলে জি আর এফ দিয়ে পেয়ে যাবো, এই পর্যন্ত একই প্যাটার্ন, সন্দেহ নেই বলো। এবার তার সঙ্গে কি যুক্ত করছে এটা? এক্স অক্ষের উপর অবস্থিত কেন্দ্রটা, আবার একই বিষয়। আচ্ছা, তার আগে ঠিক করতে হবে যে এক্স অক্ষের সমীকরণ কি?
সব জিরো। এই এক্স অক্ষের সমীকরণ জিজ্ঞেস করেছি আমি এর উত্তর দিতে। y equals to 0। এর আগে কি হচ্ছিল, তোকে একটা ব্যাসের সমীকরণ দিয়ে বলছি হলো যে ব্যাসের উপরে কেন্দ্রটা অবস্থিত, বা একটা সরলরেখার সমীকরণ দিয়ে বলছিল যে ওর তার উপরে কেন্দ্র অবস্থিত। এখানে কি বলছে, এক্স অক্ষের উপর অবস্থিত। এক্স অক্ষ সমীকরণ তুই y equal to 0 জানিস, এবার দেখ একই প্যাটার্ন, কারণ এর উপরে তাহলে কেন্দ্রটা আছে। এবার কেন্দ্রের স্থানাঙ্ক আমি এটার ক্ষেত্রে কি জানি, মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে মাইনাস জি কমা মাইনাস এফ এই সরলরেখার উপরে আছে, তাহলে এই বিন্দুটা কি সরলরেখাকে সিদ্ধ করবে। যে সিদ্ধ করে এখানে তো এক্স বসানোর জায়গা নেই, ওয়াই শুধু বসানোর জায়গা আছে, কি হবে তাহলে মাইনাস এফ ইকুয়াল টু 0। তাহলে এফ এর ভ্যালু, তো পেয়ে গেলি 0। আর তেমন কিছু জটিলতাও হবে না, এই যে দুটো পেলি এখানে এফ দুটো বসিয়ে দিলে তাহলে সমীকরণ দুটো কি দিয়ে আসবে, জি আর সি দিয়ে। তাহলে কেউ সমাধান করে জি আর সি এর মধ্যে, ঠিক আছে। তারপরে 19 19 না, যে বৃত্ত y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে আলফা বিটা বিন্দু দিয়ে যায়। y অক্ষকে যদি মূল বিন্দুতে স্পর্শ করে ব্যাপারটা এরকম হবে তো। আর কি বলছে, আলফা বিটা বিন্দু দিয়ে যায়। আচ্ছা, মূল বিন্দু এখানে 0,0, আলফা বিটা আর এখানে। আচ্ছা বলতো মূল বিন্দু মানে বৃত্তটা যদি মূল বিন্দুতে y অক্ষকে স্পর্শ করে তার কেন্দ্র কোথায় থাকবে বলতো, কেন্দ্র কোথায় থাকবে লিখে নি। যে বৃত্তটি যেহেতু y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করছে, তাই তার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। এটা তাই হতে বাধ্য, তুই মূল বিন্দুতে অন্যভাবে স্পর্শ করিয়ে দেখা। y অক্ষকে স্পর্শ করতে হবে, মূল বিন্দুতেই স্পর্শ করতে হবে, এটা একমাত্র পসিবল তখন। সুতরাং তার কেন্দ্রের স্থানাঙ্ক হবে এরকম টাইপের হবে না, a,0 লিখতে পারি। সুতরাং তার কেন্দ্রের স্থানাঙ্ক হবে a,0, এই তো। সুতরাং বৃত্তের সমীকরণ হবে, কেমন লিখতে পারি, x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার, বল ইকুয়ালস টু কি লিখবো, a স্কয়ার, হ্যাঁ কি না। কেন্দ্র a,0, অ্যাকচুয়ালি এই দৈর্ঘ্যটা তো তাহলে a, এখানে লিখে দে যেহেতু ব্যাসার্ধ a একক, ঠিক আছে। তাহলে দেখ এখানে তোর আর অন্য কোনো কিছুর মান বের করতে হবে না, শুধু কার মান বের করতে হবে, এর মান বের করলেই কাজ শেষ। এবার হলো বিষয়টা আমরা এর মান বের করবোটা কিভাবে, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিই আমরা। এই যে কেন্দ্র থেকে এই দূরত্বটা সেটাও তো ব্যাসার্ধ, সেটাও তো a এককই হবে। একটা বিন্দু তো বলে দিয়েছে যে বৃত্তের উপর অবস্থিত,
এবার আমাকে বল এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কিভাবে বের করতে পারি? বল দূরত্ব নির্ণয় সূত্র। root n হচ্ছে alpha minus a whole হোল square স্কয়ার plus প্লাস beta minus 0 whole square এটা মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়ালস টু আর এ একক মানে ব্যাসার্ধ। হ্যাঁ আর লিখলে এখানে আর লিখতে সব জায়গায় আর দুই করেছি আর দিয়ে একই ব্যাপার আর দিয়ে হলো তাহলে। এবার হোল স্কয়ার গুলো ভেঙে দিই। আলফা স্কয়ার মাইনাস 2a আলফা এখান দিয়ে আর বেরিয়ে যাবে এখান দিয়ে আর ঠিক বলছিস ইকুয়াল টু স্কয়ার হোল স্কয়ার করে দিয়েছি। তাহলে এখানে a স্কয়ার কেটে গেল, তাহলে 2a আলফা ইকুয়ালস টু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। তাহলে a এর ভ্যালু কত? 2 আলফা। হ্যাঁ a এর ভ্যালু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বাই 2 আলফা। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে a এর জায়গায় বসিয়ে দিতে পারবো, এখানে a এর জায়গায় বসিয়ে দিতে পারবো। ব্যাস ওইটুকুই যথেষ্ট, অন্য ক্যালকুলেশন না করলেও চলতে পারে। শুধু এখানে এসে লিখতে হবে a এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। a এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। ওকে, তারপরে একটি বৃত্তে x অক্ষকে 3,0 ডিগ্রি স্পর্শ করে ব্যাসার্ধ একটি বৃত্তের সংখ্যা গুণ। এই অঙ্কটাই মনে হয় সকালে কোনো কারণে হচ্ছিল না বলতে কি এখানে দেখ তুই দুখানা সমীকরণ পাচ্ছিস, তাই না? তাই ঘটেছে কি এটা শুরু করেছিস, কারণ একটা 3,0 দিয়ে আমরা তো এই বৃত্তটা এরকম ধরে নিয়েছি। যদি এখানে 3,0 বসাই এখানে দেখ একটা সমীকরণ পাবো, কি পাচ্ছি 6g + c = -9 পাচ্ছি। আচ্ছা আরেকটা বলেছে বৃত্তটার ব্যাসার্ধটা অন্য আরেকটা বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। অন্য আরেকটা যে বৃত্ত দিয়েছে তার ব্যাসার্ধ বের করতে পারবো √g² + f² - c করে, সেটা করে 2 একক আসবে। তার দ্বিগুণ যদি বলে তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ কত? 4 আসছে 2 গুণ 1² -1² + -1² -2। হ্যাঁ প্লাস 2 না 4 রুটের ভিতরে 4 তো। তাহলে লিখবি 2 আর 2 গুণ 2 মানে 4। আমি বলছি ওই বৃত্তটার ব্যাসার্ধের কথা বললাম প্রথমে। ওই এই যে বৃত্তটা দিয়েছে এই বৃত্তটার ব্যাসার্ধটা কত হচ্ছে? 2 একক হচ্ছে। হ্যাঁ তো এইবার যেটা বের করতে হবে তার ব্যাসার্ধ আমরা এবার যদি যখন লিখব তখন কি হচ্ছে, তার ব্যাসার্ধ হচ্ছে হলো √g² + f² - c = 2 মানে এটা 4। কিন্তু কেসটা কি হচ্ছে দেখ এখানে যে আমি বলিনি, ও বললো যে 9 এর মধ্যে দিচ্ছে 3,0 x অক্ষকে 3,0 বিন্দুতে স্পর্শ করে, তাই তো? ঠিকই বলেছিস। তাহলে আমরা এই সব দিক দিয়ে হাঁটার দরকার নেই, আমরা যে বৃত্তটা দিয়ে দিয়েছে সেই বৃত্তটার ব্যাসার্ধ আমরা বের করে ফেলতে পারছি। সেই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে মানে যেটা দিয়েছে x² + y² - 2x - 2y - 2 = 0। এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে যদি আমরা এটাকে r1 ধরি 2 একক। আর আমরা যে বৃত্তটা খুঁজতে চাইছি সেই বৃত্তটার সমীকরণ যদি x - α² + y - β² = a² ধরি, এটা হলো আমাদের ব্যাসার্ধ। তাহলে এটা হলো কি 2 × r1 মানে 2 × 2 মানে 4 একক, তাই তো? এখন এই কথাটা লেখাটা খুব দরকারি। এখন যেহেতু বৃত্তটি লিখে ফেল, যেহেতু বৃত্তটি সংক্ষিপ্ত 20 নম্বর অঙ্ক, যেহেতু বৃত্তটি শুরুটা কি করবে? হ্যাঁ শুরুটা কি করবে? না
শুরুটা শুরুটা কর না, এভাবে কর না, এটা এটা থেকে শুরু করতে পারিস বা এখান থেকে শুরু কর না, এই যা যা লিখেছি ভাই এখানে ব্যাসার্ধটা বের করে দেখিয়ে দিবি, ডাইরেক্ট লিখেছি ব্যাসার্ধটা বের করে দেখিয়ে দিবি এটা তো। আর যেটা বের করতে হবে সেটাকে শুধু ধরে নিবি, এখানে ধরি নতুন বৃত্তটি বলতে পারিস, নতুন বৃত্তটি বা নির্ণেয় বৃত্তটি এটা বলতে পারিস, এটা যেখানে এই কষ্ট এটা, ঠিক আছে। এখন লেখ যেহেতু 1 নম্বর বৃত্তটি আমরা এটাই খুঁজতে চাইছি, এটারই ছবি আঁকা হয়েছে, যেহেতু 1 নম্বর বৃত্তটি x অক্ষকে, যেহেতু 1 নম্বর বৃত্তটি x অক্ষকে 3,0 বিন্দুতে স্পর্শ করে, বিন্দুতে স্পর্শ করে এবং তার ব্যাসার্ধ 4 একক এবং তার ব্যাসার্ধ 4 একক, তাই বৃত্তটির কেন্দ্রে স্থানাঙ্ক হবে, এই বরাবর যদি আমরা 4 একক পিছিয়ে যাই না মানে এগিয়ে যাই, যেটাই ধর এই বরাবর যদি 4 একক উপরে উঠে যাই তাহলে আমরা কেন্দ্র পাচ্ছি, কারণ এখানটায় স্পর্শ করছে, তাহলে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, 4 একক এগিয়ে গেলে কি হচ্ছে 3,4, কারণ বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক হবে 3,4। সুতরাং আমরা আলফা বিটা কি লিখতে পারি, আলফা কমা বিটা ইকুয়ালস টু 3,4। এবার তো আমরা পুরোটা পেয়ে গেছি। সুতরাং বৃত্তের সমীকরণ কি হচ্ছে, x মাইনাস 3 এর হোল স্কয়ার প্লাস y মাইনাস 4 এর হোল স্কয়ার ইকুয়ালস টু a পেয়েছি 4, তাহলে কত হয় 4 স্কয়ার। এইবার আমরা চাইলে এটাই লিখে দিতে পারি, অথবা কি করতে পারি, এটাকে হোল স্কয়ার ভেঙে টেঙে দিয়ে যোগ বিয়োগ করে নিতে পারি, হোল স্কয়ার ভেঙে যোগ বিয়োগ করলে তাহলে তো বৃত্তের সমীকরণ পেয়ে যাবে। ঠিকই আছে, উত্তরটা চেক করে নিয়েছিস তো? হ্যাঁ, এবার তার সঙ্গে কি দিয়েছে, এটা বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম, এটার সঙ্গে একটা এক্সট্রা পার্ট দিয়েছে কি, বৃত্তটিকে যে জ্যা y অক্ষ এই বৃত্তটিকে যে জ্যাতে ছেদ করে। আচ্ছা, এটা যোগ বিয়োগ করে আমরা কি পাচ্ছি, দেখ x স্কয়ার পাবো, y স্কয়ার পাবো, এখান থেকে 6x পাবো, তাই তো, এখান থেকে 8y পাবো, আর 4 স্কয়ার কেটে যাবে, প্লাস 9 থাকবে ইকুয়ালস টু 0। ক্লিয়ারলি জি এর মান কত, আচ্ছা আমার কি দরকার, y অক্ষকে কততে ছেদ করে, তাই তো, যে জ্যাতে ছেদ করে, y অক্ষকে যে জ্যাতে ছেদ করে সেটা সূত্র কি, 2√f স্কয়ার মাইনাস c না, একই না, তাহলে এখানে কি হচ্ছে 2√f, f কত -4, তাহলে -4 স্কয়ার মাইনাস c কত 9, 16 মাইনাস 9 মানে 2√7 একক, ঠিক আছে, ক্লিয়ার? স্যার এটাকে কি লিখতে হবে বললেন? কোনটা লাগে এখানে, ওই যেটা কোশ্চেনটা দেখ, বৃত্তটি y অক্ষকে, হ্যাঁ বৃত্তটি y অক্ষকে যে জ্যাতে ছেদ করে তার দৈর্ঘ্য, বৃত্তটি y অক্ষকে যে জ্যাতে ছেদ করে তার দৈর্ঘ্য।
ঠিক আছে, তারপরে প্রথমে বলছে দেখাও যে একটা বিন্দু দিয়েছে, সেই বিন্দুটা একটা বৃত্তের উপর অবস্থিত। তা বিন্দুটা ওই বৃত্তকে স্যাটিসফাই করে কিনা? 23, হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি। ও না 24 বলছি। 23 কি বলছে যে 2,4 বিন্দু দিয়ে যায় এবং x ও y অক্ষকে স্পর্শ করে এরকম দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 2 এবং 10 একক হলে তাদের সমীকরণ নির্ণয় করো। বৃত্ত দুটির অন্য ছেদবিন্দু স্থানাঙ্ক। বাইশ নম্বরে প্রবলেম আছে। আর 21 নম্বরটা 21 22 21 এটার কনসেপ্টে করা যাবে না? y অক্ষকে 0,5 বিন্দুতে স্পর্শ করছে, যার কেন্দ্র আছে ওখানে। 2x plus y equals to 13 সরলরেখার উপর। একুশ কে করেছিস? কি করলি? ব্যাসার্ধটা বার করেছি। ব্যাসার্ধ বের করেছিস? R,5 ব্যাসার্ধের স্থান মানে কেন্দ্রটাকে ধরে নিয়েছিস, সেটা কেন্দ্রটাকে ধরে নিয়েছিস। এবার R,5টা ওই সরলরেখাকে স্যাটিসফাই করছে। এই যে একই কনসেপ্ট, দেখ কনসেপ্টটা এই যে 21 যদি আমরা করি, একই কনসেপ্ট কি সেন্সে, এইটা নেই এটা নেই, এটা y অক্ষকে স্পর্শ করছে কততে? 0,5। তাহলে আমরা যদি ব্যাসার্ধটা r একক ধরি তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? R,5। একই লজিক, এইমাত্র এটা হলো। R,5 থেকে কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রটা কোন সরলরেখার উপর আছে? 2x plus y equals to 13। তাহলে এই সরলরেখার উপর যদি থাকে এখানে বসিয়ে দিই, 2x plus y equals to 13 এর উপর যদি এটা বসিয়ে দিই তাহলে 2r plus 5 equals to 13, হ্যাঁ কি না? তাহলে 2r equals to 8, r এর ভ্যালু 4। r এর ভ্যালু যদি 4 হয় তাহলে দেখ তুই ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেলি 4, এখানে কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলি 4,5। তাহলে তো সমীকরণ লিখে ফেলতে পারবো, কেন্দ্র আর ব্যাসার্ধ পেয়ে। 22 বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 4,2 বিন্দুগামী এবং যা উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করে। বেশ ভালো কথা, এটা তো আরোই ভালো ব্যাপার। এটা তো এরকম ভাবে ধরতে পারি, আমি ব্যাসার্ধ ধরে নিই না, এটারও আর ধরে নিই। ব্যাসার্ধ যদি আর ধরে নিই, বল কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? r, কারেক্ট, গুড, হ্যাঁ কি না? r, আর কি বলছে? যা 4,2 বিন্দুগামী এবং উভয় স্থানাঙ্ককে স্পর্শ করে। তাহলে আমি যদি সমীকরণটা x মাইনাস r এর হোল স্কয়ার প্লাস y মাইনাস r এর হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার লিখতে পারি। এইবার এটা কোন বিন্দুগামী বলেছে? 4,2। তাহলে x এর জায়গায় 4, y এর জায়গায় 2 বসিয়ে এইবার কি r এর একটা দ্বিঘাত সমীকরণ পাবো না? হোল স্কয়ার করে ভাঙলে তাহলে r এর কটা মান পাবো? দুটো মান পাবো। আরে দুটো মান পাবো, ব্যাস। r এর একটা মান বসালে একটা সমীকরণ হবে, r এর আরেকটা মান বসালে আরেকটা সমীকরণ হবে। দুটো বৃত্ত পেল। ক্লিয়ার কি? করা যাবে? নেগার ডাউট আছে? বেশ। এবার 23 তো 2,4 বিন্দু দিয়ে যায় এবং x ও y অক্ষকে স্পর্শ করে। এটা একটু অন্যরকম বিষয় হবে।
প্র্যাকটিক্যালি এই অঙ্কটায় অ্যাকচুয়ালি একটা আছে ছোট বৃত্ত আর একটা আছে খুব বড় বৃত্ত। মানে ধর একটা বৃত্ত গেছে এরকম, ঠিক আছে, আরেকটা বৃত্ত কি করছে এরকম ভাবে গেছে, এটা মানে কাট করে এরকম ভাবে গিয়ে মুছে গেছে, প্যাটার্নটা এরকম আছে। দুজনেই দেখ এক্স অক্ষকেও টাচ করেছে, ওয়াই অক্ষকেও টাচ করেছে, আর দুজনের একটা ছেদ বিন্দু আছে, সেটা আছে দেখ 2,4। 2,4 একটা ছেদ বিন্দু, আর একটা ছেদ বিন্দু তোকে বের করতে বলছে, একই না? 2,4 বিন্দু দিয়ে যায় এবং এক্স ওয়াই অক্ষকে স্পর্শ করে। এরকম দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 2 এবং 10 একক। মানে একটা বৃত্তের ব্যাসার্ধ কত? 2 একক। আরেকটা এরকম বৃত্তের ব্যাসার্ধ 10 একক, তাই তো? তাহলে কি চাইছে? বলে তাদের সমীকরণ নির্ণয় করো। এইমাত্র যে ব্যাপারটা হলো সেই ব্যাপার অনুযায়ী যদি আমাদের ব্যাসার্ধ জানা থাকে তাহলে এবং দুটো অক্ষকে যদি স্পর্শ করে তাহলে তাদের বৃত্তের সমীকরণ এরকম টাইপের হয় না? যেখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এইমাত্র হলো তো। তাহলে এই যে ছোট বৃত্তটির কোম্পানি কি, হ্যাঁ না কি বলছিস? হ্যাঁ হ্যাঁ কোম্পানি না হলে এত কেয়ার না। হ্যাঁ, তো ব্যাসার্ধ যদি 2 একক হয় তাহলে ছোট বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কত বল? 2,2। তো আমরা এটাকে প্রথমে 1 নম্বর দিয়ে এভাবে লিখতে পারি, ছোট বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক 2,2 এবং ব্যাসার্ধ 2 একক। সুতরাং সমীকরণ কত পাবো? x - 2 এর হোল স্কয়ার প্লাস y - 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার। ঠিক আছে, এখান থেকে একটা সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি ইজিলি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। মাইনাস 4 না প্লাস 4 হোল স্কয়ার হচ্ছে। এবং বড় বৃত্তটির, এটা লিখে নিবি, এরপরে লিখবি, এবং বড় বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? বড় বৃত্তটির 10,10। বড় বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক 10,10 এবং ব্যাসার্ধ 10 একক। একইভাবে বড় বৃত্তটির সমীকরণ আমরা কি লিখতে পারি? সিম্পলি আমরা এই আরেক জায়গাগুলোতে কি বসাবো? এবার 10 বসিয়ে দেবো আরেক জায়গাগুলোতে। তাহলে পেয়ে যাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 20x মাইনাস 20y প্লাস 100 প্লাস 100 ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম, ছোট বৃত্ত আর বড় বৃত্তের। সেই দুটো কিন্তু কোশ্চেনের মধ্যে আছে, সমীকরণ জানতে চেয়েছে। এবার কি চাইছে? বৃত্ত দুটির অন্য ছেদবিন্দু স্থানাঙ্ক। মানে একটা ছেদবিন্দু স্থানাঙ্ক আমাদের হাতে আছে, আর একটা ছেদবিন্দু স্থানাঙ্ক জানতে চাইছে। কি করতে পারি এবার? তো তার জন্য যে দুটো বৃত্ত আমরা পেলাম, একটা বৃত্ত আমি মুছে ফেলেছি, সেটা 2 নাম্বার, আর একটা বৃত্ত এটা 3 নাম্বার। 2 - 3, হ্যাঁ, 2 - 3 করে পাই। কি পাচ্ছি দেখ তো, 2 - 3 করে পাই। আচ্ছা, এই বৃত্তের ছবিটা মুছে ফেললাম, এখানেই সরে হবে। 2 - 3 করে পাই, কি পাই? এটা ছিল -4x ছিল, -4x -20 মানে 16x হবে। তো 16x প্লাস 16y
হচ্ছে মনে হয় মাইনাস 96 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে নাকি দেখতো এক্স প্লাস ওয়াই, এটা কত হচ্ছে 16 দিয়ে ভাগ করলে 6 ইকুয়ালস টু 0। বেশ, এখান থেকে আমাকে বল, ঠিক আছে বোঝা যাচ্ছে, এখান থেকে আমাকে বল y এর ভ্যালু আমি কি লিখতে পারি 6 মাইনাস x লিখতে পারি। এই ভ্যালুটা নিয়ে গিয়ে এই 2 নাম্বার বৃত্তে বসিয়ে দিই। 2 নাম্বার বৃত্তের সমীকরণ আমাদের কি ছিল, x 2 নম্বরে বসানো চলতে পারে, 3 নম্বরে বসানো চলতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি এইটাতেই বসিয়ে দিই -4x -4y + 4, এটা ছিল তো 2 নম্বর বৃত্তটা। আমরা চাইলে এই y ভ্যালুটা 2 নম্বরেও বসাতে পারি, আমরা চাইলে y ভ্যালুটা না একে 3-এও বসাতে পারি, একই ব্যাপার হবে। 3-এরটা একটু বেশি বড় আছে বলে আমরা ওই দিকে গেলাম। তাহলে y ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, কি কি করছে, এটাতে x স্কয়ার থাকছে, y এর ভ্যালু বসে যাচ্ছে এখানে, তাহলে কি হচ্ছে এখানে 36 -12x + x স্কয়ার, তাই তো -4x -4 এর সাথে এটা গুণ হলে -24 + 4x, তাই তো +4। দেখ আমি সিম্পলি y এর জায়গাগুলোতে বসিয়ে দিয়েছি 6 - x, দেখে নেই ভালো করে। তাহলে কি কি ঘটছে বল, 4x কাটছে, থাকছে কি 2x স্কয়ার থাকছে, তারপরে -12x আর কি থাকছে 40 থেকে 24 বাদ 16 ইকুয়ালস টু 0, মানে হচ্ছে x স্কয়ার -6x + 8 ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা মিডল টার্ম করি, দেখ একটা আসছে x - 4 আর এটা আসবে x - 2। একটা আসছে x - 4, একটা x - 2, মিডল টার্ম করতে পারিস। তাহলে x এর কি কি মান পাচ্ছি, 4 আর 2 পাচ্ছি। স্যার একবার আপনি কি করে করবেন? ওটা তো অভিজ্ঞতার জন্য এসে গেছে। এখানে এমন দুটো মান বসানোর চেষ্টা করা হয় যাদের গুণফলটা এই ভ্যালুটা হয় আর যাদের যোগফলটা এই ভ্যালুটা হয়। সাইনটা ওই তো -4 -2 যোগ করলে কত -6। এবার এখানে যদি -6 না থেকে তো এরকম থাকতো -2 যদি থাকতো, তাহলে কি করতে -4 + 2 করতো, -4 আর +2 যোগ করলে -2 হচ্ছে, তাহলে তাই হতো -4 + 2। আর যদি এখানে -2 না থেকে +2 থাকতো এই জায়গাটা, তাহলে এইটাকে বড় করতাম +4 করতাম, এটা -2 করতাম, আর এটার গুণফলটা এটা আছে। এটা হলো অবজারভেশন। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কি কি হলো, কেস 1 x = 4 আর কেস 2 x = 2। x = 4 হলে এইটাকে নয়তো কত নম্বর দেব, 4 থেকে 4 নম্বর থেকে দেখ y এর ভ্যালু পেয়ে যাচ্ছি 6 - 4 কত হচ্ছে 2, আর 4 নম্বর থেকে 4। তাহলে এখানে বিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে, ছেদ বিন্দু, ছেদ বিন্দু হচ্ছে এটা হচ্ছে 4,2 আর এখানে ছেদ বিন্দু হচ্ছে 2,4। এইটা তো তোকে বলেই দিয়েছে। সুতরাং অপর ছেদ বিন্দু স্থানাঙ্কটি হয় 4,2। একটি ছেদ বিন্দু স্থানাঙ্ক 2,4 দেওয়া আছে, সুতরাং অপর ছেদ বিন্দু স্থানাঙ্ক হলো 4,2। ঠিক আছে,
বল আর জিত বলছি 25 হ্যাঁ বলতো আমি যদি 25 কে করেছিস? তবে এবার কল এসে হ্যাঁ এবার তো সামনে এক আছে এবার কল 9 1 ওটা পাবো 9 1 টা ইন্ডিয়াতে ইন্ডিয়ান 50টা হ্যালো হ্যালো ঠিক আছে পঁচিশ দেখ বলছে একটা সঞ্চারপথের অঙ্ক আছে এই যে বলছে পি একটি পরিবর্তনশীল ব্যাপারটা মানেই হলো আগের দিন যেটা বলছিলাম প্যারামিটার বা ঘটক যেটাকে বলছিলাম ব্যাপারটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে এইটা যে মেন যে বৃত্তের সমীকরণ সেখান থেকে আগে দেখ 2g ইকুয়ালস টু কি লিখতে পাচ্ছি 2g ইকুয়ালস টু বল বল মাইনাস আছে তো মাইনাস 3p প্লাস 4 একই না তাই তো আচ্ছা আর 2f ইকুয়ালস টু কি লিখতে পাচ্ছি মাইনাস p মাইনাস 2 এখন দেখ কি বলছে p একটি পরিবর্তনশীল হয় তবে বৃত্তটির কেন্দ্রের সঞ্চারপথ বলতে আমরা কি বুঝি হ্যাঁ বল কোনো একটা বিন্দু ভাব গতিশীল তুই বিন্দুটাকে ছেড়ে দিয়েছিস ও যে পথে যাবে তার সঞ্চরণের পথটাই হলো তার সঞ্চারপথ এখন সে যে পথে সঞ্চরণ করবে সঞ্চারপথ তৈরি হবে তার একটা সমীকরণ ভাবে আমরা এক্সপ্রেস করতে পারি মানে এক্স ওয়াইতে লিখতে পারি সেটা বের করার মাধ্যমটা কি করে বের করতে পারি যা কোশ্চেনে কন্ডিশন দেবে একটা সেভাবে বের করতে পারি আর 2 নম্বর হলো যদি কোনো প্যারামিটারের অঙ্ক থাকে প্যারামিটার বলতে কি যেটাকে ঘটক বলছিলাম মানে কি কোনো জায়গায় থিটা থাকতে পারে কোনো জায়গায় টি থাকতে পারে আর এখানে কি আছে স্মল পি আছে তো যেখানে প্যারামিটারের অঙ্ক থাকবে সেক্ষেত্রে কি করব দুটো সমীকরণকে এমনভাবে যুক্ত করব যাতে পিটা উধাও হয়ে যায় পিটা সরে যায় কিন্তু দুটো সমীকরণ নিজেদের মধ্যে যুক্ত হয়ে যায় মানে কি সমীকরণের ফাইনাল অ্যান্সারটা কি দিয়ে আসবে এফ আর জি দিয়ে যুক্ত হয়ে গেল পিটা সরে গেল এটা হল প্যারামিটার এটাকে আমি বলছিলাম ধর গড় পক্ষ কোলে পক্ষ ঘটক এদের দুজনের মধ্যে একটা রিলেশন করে দিল দুই পক্ষের মধ্যে আফটার ম্যারেজ ঘটক বিদায় ঘটকের আর কোনো কাজ নেই ব্যাপারটা একটা ওরকম ব্যাপার কি হলো সেই রোল প্লে করেছে তো ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে আমরা কি করতে পারি তাহলে একটা থেকে পি এর মান বের করে এটা বসি সব থেকে বেস্ট মেথড এটাই হতে পারে তাহলে এখান থেকে পি এর মান বের করে কত হচ্ছে -2f + 2 হবে দেখ -2f + 2 একই না পি এর মান এখানে 1 নম্বরে বসিয়ে পাই 1 নম্বরে বসিয়ে দেন -3 * -2f + 2 -4 তাহলে কি হচ্ছে 2g মাইনাস প্লাস হচ্ছে 6f -6 -4 ঠিক আছে তো এখান থেকে কি পাচ্ছি 2g - 6f = -10 মানে হচ্ছে g - 3f = -5
এই পর্যন্ত এলো। এখন দেখ বলছে যে তোকে তোকে অ্যাকচুয়ালি চেয়েছে কিন্তু কেন্দ্রের সঞ্চার পথ। কেন্দ্র কি তো জি আর এফ দিয়ে এক্সপ্রেস হয়, মাইনাস জি মাইনাস এফ দিয়ে এক্সপ্রেস হয়। তাহলে কেন্দ্রের সঞ্চার পথ বের করতে গেলে আমাদের কি করতে হবে, এটাকে মাইনাস জি মাইনাস এফ ফরম্যাটে সাজাতে হবে। পুরো সমীকরণকে একটা মাইনাস দিয়ে গুণ করবে, করলে কি হচ্ছে, এটা মাইনাস জি মাইনাস 3 ইন্টু মাইনাস এফ লিখতে পারি ইকুয়ালস টু 5। সুতরাং কেন্দ্রের সঞ্চার পথ, যারা প্রথম চ্যাপ্টারটা করেছিলি তাদের নিশ্চয়ই মনে আছে সঞ্চার পথের অঙ্ক আমরা এইচ কে দিয়ে করতাম, লাস্টে গিয়ে এইচ এর জায়গায় কি বসাতাম, এক্স, আর কে এর জায়গায় ওয়াই। এখানে মাইনাস জি এর জায়গায় কি বসবে, এক্স, অনলি এক্স, কারণ মাইনাস জিটাই এইচ এর কাজ করছে। যে বিন্দুর সঞ্চার পথ চাইছে সেই বিন্দুটাকে তোমরা এইচ কমা কে ধরতাম, সেই এইচ এর জায়গায় তো মাইনাস জি আছে, কেন্দ্রের সঞ্চার পথ চাইছে, কেন্দ্র বিন্দু মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে কেন্দ্রের সঞ্চার পথ কি হবে, x মাইনাস 3y ইকুয়ালস টু 5। ক্লিয়ার?